প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে একটি মেয়ের বাস্তব জীবনী সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নম্বর 60। আল্লাহ পাক বলেন, হে বান্দাগণ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান রব্বুল আলামিন যথার্থই বলেছেন, আপনি আমি ডাকতে জানি না, চাইতে জানি না, চাওয়ার মতো করে চাই না। চাওয়ার মতো করে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা দিবেন, হয়তো তাড়াতাড়ি দিবেন অথবা দেরিতে, কিন্তু দিবেনই দিবেন। এটা আল্লাহর ওয়াদা। তারই প্রেক্ষিতে একটি বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কোনো এক ধনী পরিবার বাস করতেন। তার সম্পদের কোনো অভাব ছিল না। তার ছিল 3টি ছেলে, কোনো কন্যা সন্তান ছিল না। তিনি বড় ছেলেকে মাদ্রাসায় পড়াতেন, বাকি দুজনকে স্কুলে পড়াতেন। বড় ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তখন ধনী ব্যক্তি ভাবলেন, ছেলে যেহেতু বড় হয়ে গেছে এবং আলেম হয়ে গেছে, সুতরাং ছেলের জন্য মাদ্রাসার একটি সুন্দরী মেয়েই পছন্দ করতে হবে। যেই কথা সেই কাজ। তিনি খোঁজ নিলেন বড় কোনো মহিলা মাদ্রাসায়। খুঁজতে খুঁজতে তার স্ত্রীর দৃষ্টি পড়ল এক ষোড়শী যুবতীর দিকে। সে ছিল মাথার ওড়না দ্বারা আবৃত, অনিন্দ সুন্দরী। মনে হয় যেন ঝিনুকের মাঝে মুক্তা লুকানো। তার কথা, তার হাসি, তার চাহনি সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। দেখেই তার পছন্দ হয়ে গেল। কিন্তু মেয়ের বাবা মা এবং ওর বাবা মা মধ্যে কথা হলো। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল। এরপর তড়িঘড়ি করে যত সময় বিয়ে হয়ে গেল, শুরু হলো বিবাহিত জীবন। বিবাহিত জীবন শুরু হতে না হতেই মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে গেল। অশান্তির সূচনা হয়ে গেল প্রথম মাসেই। শ্বশুর শাশুড়ির অত্যাচার, স্বামীর কটু কথা, অবহেলা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেল। প্রথম কথা ছিল পর্দা করা যাবে না। দ্বিতীয় কথা ছিল বাবার বাড়ি থেকে কি এনেছো। যাই হোক, এভাবে কেটে যায় কয়েক বছর। অশান্তি বাড়তেই থাকে। এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি বউটাকে মারধর করতে থাকে। স্বামী বাড়ির পাশে ছিল এক মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি যদিও নতুন ছিল, মেয়েটি তো মনের দুঃখ সইতে না পেরে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করত এবং মাঝে মাঝে ওই মাদ্রাসায় গিয়ে বসে থাকতো। বাচ্চাদের মাঝে বসে গল্প করে, দিনের কথাবার্তা বলে মনকে শান্ত করত। মাদ্রাসায় এসে বসে সে নামাজ পড়ে এবং মোনাজাত করে আর বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে এমন খেদমতে কবুল করো, দিনের রাস্তায় মেহনত করাও, যেন আমি সর্বদা সেই খেদমতে অটল থাকতে পারি। হে আল্লাহ, এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। একটি মাদ্রাসায় ইলম শিক্ষাদানের কাজে আমাকে নিয়োজিত করো। আমি মাজলুম, আমার দোয়া কবুল করে নাও। একদিন মেয়েটি ধনী শ্বশুরের নিকট মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রস্তাব পেশ করলো, কিন্তু সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গ্রামের বাড়িতে তাকে পাঠিয়ে দেয়। সেখানে সে আরো বিপদে পড়ে। নেই টয়লেট, নেই গোসলখানা, নেই পর্দা করার ব্যবস্থা। ঘরের বারান্দায় বেড়া তৈরি করে পর্দা করে পানি এনে সে বারান্দায় গোসল সারত। রাতে ছাড়া টয়লেট করারও উপায় ছিল না, কিন্তু সে নামাজ এবং পর্দা কখনোই ছাড়েনি। আল্লাহর নিকট দোয়া করাও ছাড়েনি। যদি কখনো মেয়ের মা বাবা তার সাথে দেখা করার জন্য সেই বাড়িতে যেত, শ্বশুর বাড়ির লোকেরা তাদের সহিত খুবই খারাপ ব্যবহার করত এবং মাঝে মাঝে তাড়িয়েও দিত। বাবার বাড়ি যাওয়ারও কোনো অনুমতি ছিল না। এভাবে চলতে চলতে একদিন মেয়েটির কান্না আল্লাহ তাআলা কবুল করলেন। সে মাজলুম আর পরাধীনতার শিকল থেকে মুক্তি পেয়ে গেল। তার মা বাবা এসে তাকে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর তাহারা সিদ্ধান্ত নিল আর শ্বশুর বাড়ি পাঠাবে না। কয়েক মাস কেটে যাওয়ার পর শ্বশুর বাড়ি থেকে এলো বিচ্ছেদের বার্তা। সম্পর্ক হয়ে গেল শেষ। কিন্তু একটি নিষ্পাপ জীবন গরম তেলের কড়াইতে ভাজা মাছের মতো নিষ্প্রাণ হয়ে গেল। কিছুদিন কান্নাকাটি করার পর সে চোখ মুছে উঠে দাঁড়ালো।
আবার পড়াশোনায় মন দিল, পাশাপাশি ছোট একটা মাদ্রাসায় খেদমতে নিয়োজিত হয়ে গেল। এভাবে কেটে গেল কয়েক বছর। হঠাৎ নতুন করে মেয়েটির আরেকটি বিয়ের সম্বন্ধ আসলো। ছেলে ছিল খুবই ধার্মিক এবং যোগ্যতা সম্পন্ন, উচ্চ শিক্ষিত, ধন সম্পদের মালিক। সে বিনা যৌতুকে, বিনা দাবি দাওয়ায় মেয়েটিকে বিয়ে করতে স্বীকৃতি জানালো। মা বাবা ভাই বোনেরা রাজি হয়ে গেল এবং তাকে সেখানে বিয়েও দিয়ে দিল। সেখানে প্রায় 2 বছর সংসার করার পর আসলো ফুটফুটে একটা বাচ্চা। বাচ্চা হওয়ার পর সে নিজ গ্রামে, নিজ বাড়িতে চলে গেল এবং সেখানে একটি বড় মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো। যে মাদ্রাসার পরিচালিকা ছিল ও সে নিজেই। তার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করলেন দীর্ঘ 7 বছর পর। এখন তার দুনিয়া এবং দিন উভয়টাই খুবই সুন্দর কাটছে। তাই বলতে চাই, আমরা আল্লাহর কাছে চাইবো, তিনি কখন কিভাবে দিবেন তিনিই ভালো জানেন, কিন্তু তিনি দিবেনই দিবেন, এটাই বাস্তব সত্য এবং পরম সত্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।